আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ আমরা ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে আসছি। এখন সেকেন্ড পেপার পরীক্ষা। ফার্স্ট পেপার পরীক্ষার জন্য ভাইয়া যেরকম অল্প সময়ে সবগুলো সূত্রকে একসাথে দেখিয়ে দিয়েছিলাম ফার্স্ট পেপার রেসপেক্টে, ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষার আগে দিয়েও আমরা এই 11টা চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট সূত্রগুলো একসাথে অল্প সময়ে দেখতে চাই, পরিচিতিগুলো সহ কোন টার্মটা কি বোঝায়, যেন অ্যাটলিস্ট এইটুকু ভিডিও যদি কেউ আমরা দেখে যেতে পারি, আমার অঙ্ক আসলে মনে যেন পড়ে যে হ্যাঁ ভাইয়া আমরা তো এই সূত্রগুলো দেখে আসছি, এই সূত্র দিয়ে ম্যাথ করা যেতে পারে, এই চ্যাপ্টার ম্যাথ এই সূত্র আছে, তাহলে একটা কিছু ট্রাই করতে পারবেন অ্যাটলিস্ট। আর অলরেডি এইচএসসি সেকেন্ড পেপার মানে ফিজিক্সের সেকেন্ড পেপারের জন্য আমরা কিন্তু একটা বিশাল লম্বা সবগুলো চ্যাপ্টারকে কাভার করে একটা সিকিউ সলভিং ক্লাস, নট অনলি সিকিউ সলভিং, ওইটার মধ্যে প্রতিটা চ্যাপ্টারের সূত্রের রিভিউ আছে এবং প্রতিটা চ্যাপ্টারের সূত্র সংক্রান্ত কিছু ছোটোখাটো আলোচনা প্লাস অনেকগুলো করে সিকিউ সলভ করে দেওয়া আছে। ওইটা যদি দেখে যায় তাহলে তার প্রিপারেশনটা আরও অনেক বেশি স্ট্রং হবে। চলেন আমরা দ্রুত এই সূত্রগুলো লাস্ট মোমেন্টে দেখে নিই। প্রথমে তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স, এখানে সূত্রগুলো একটু খেয়াল করেন। যে স্কেলগুলো আছে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, এদের মাঝে এই রিলেশন, সাথে আরও দুটো স্কেল ভাইয়া একটু অ্যাড করে দিচ্ছি। একটা হচ্ছে আমার র্যাঙ্কিন স্কেল আর এন, এটার নিম্ন স্থির বিন্দুটা 492, ঊর্ধ্ব স্থির বিন্দুটা 672। এই হচ্ছে আমার সিস্টেম। তাছাড়া আপনি যদি রোমার স্কেল বলেন, নিম্নটা 0, ঊর্ধ্বটা হচ্ছে 80। এই হচ্ছে আমার ফর্মুলা। এটার সাথে আপনি রিলেট করতে পারেন থিটা, মানে র্যান্ডম যে কোনো স্কেলের জন্য, ত্রুটিপূর্ণ স্কেলের জন্য তাপমাত্রা থিটা, থিটা আই, থিটা স্টিম, ঊর্ধ্ব স্থির বিন্দু, এবং এটা হচ্ছে তাপমিতিক ধর্ম, থার্মোমেট্রিক প্রপার্টি দিয়ে আপনি এভাবে রিলেট করতে পারেন। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ডিকিউ ইকুয়ালস টু ডিউ প্লাস ডিডাব্লিউ, ডিডাব্লিউ কে আপনি বলতে পারেন পিডিবি। এইটা হচ্ছে প্রথম সূত্র, অর্থাৎ প্রথম সূত্র না, এটা হচ্ছে বয়লের সূত্র যখন তাপমাত্রা ধ্রুব থাকে। এইটা হচ্ছে স্থির তাপমাত্রা, এই দুইটা। তো এই দুইটা জিনিস এগুলা কাজ করে হচ্ছে সমস্য প্রক্রিয়া, এই দুইটা হচ্ছে সমস্য প্রক্রিয়ার ক্ষেত্রে। হ্যাঁ, তারপর এইটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই সূত্রগুলো কাজ করে, এই জিনিসপাতিগুলো হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার সূত্র। আমার কাছে মনে হয় যে কোনো একটা অ্যাটলিস্ট এইটা মনে রাখলে আপনি পিভি ইকুয়ালস টু এনআরটি দিয়ে বাকি দুইটা প্রুফ করে নিতে পারেন। এটা হচ্ছে, এটাও কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য, এটাও হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার জন্য প্রযোজ্য। মাথায় রাখবেন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃত কাজ বা যে কোনো প্রক্রিয়ার কৃত কাজ কখন পজিটিভ হয়, যদি ভলিউম বাড়ে কৃত কাজ পজিটিভ, ভলিউম কমে কৃত কাজ নেগেটিভ, ভলিউম যদি চেঞ্জ না হয় কৃত কাজ 0। এটা সিপি মাইনাস সিভি কস্টরা সকল ক্ষেত্রে প্রযোজ্য। গামা ইকুয়ালস সিপি বাই সিভি। এন, এটা হচ্ছে তাপ ইঞ্জিনের এফিসিয়েন্সি, এইটা হচ্ছে তাপ ইঞ্জিন, তাপ ইঞ্জিন। আর এইটা হচ্ছে যদি প্রত্যাবর্তী ইঞ্জিন হয় তখন হচ্ছে এই জিনিসপাতিগুলো প্রযোজ্য হয়। যদি এটা প্রত্যাবর্তী ইঞ্জিন হয় তখন হচ্ছে আপনার Q1/T1, Q2/T2 এটা হয়। এটা কিন্তু ফর রেফ্রিজারেটর, এটা হচ্ছে কাজ করে হচ্ছে রেফ্রিজারেটর তার জন্য। তাহলে এইটুকু গেল। এবার আসেন ডিএস, এন্ট্রপি পরিবর্তন, ডিকিউ/টি, বা আমরা যদি পরিবর্তন মানে টিটা যদি ধ্রুব না থাকে পরিবর্তনশীল হয় তখন ইন্টিগ্রেট করা লাগে। যেমন পানি, বরফ থেকে পানি করবেন তখন তাপমাত্রা ধ্রুব, কতটুকু শক্তি লাগে এমএলএফ, বাষ্প করতেছেন এমএলভি, তাপমাত্রা T1 থেকে T2 তে নিচ্ছেন কেলভিনে, কিন্তু তখন এমএস লন T2/T1। সো যদি আপনাকে এভাবে বলে যে দেখেন এখানে কিসে ডেল এস হচ্ছে এন আর লন V2/V1, অনেক সময় দেখা যায় আপনার কাছে ভর দেওয়া নেই, তখন আপনাকে ভরের পরিবর্তে আপনাকে কি করতে হবে, এন আর। সো এইটা আসলে কি বোঝাচ্ছে, এইটা যেটা আসে সেটা আসলে এইভাবে বোঝাচ্ছে যে ওই আমার এখানে যেমন এইটা ইজিলি বোঝা যায়, আমরা তো পড়ছি যে এমএস লন T2/T1, এমএস। এখন এমএস মানে কি, 1 কেজির জন্য কতটুকু লাগে সেটা হচ্ছে এস, ওটাকে এম দ্বারা গুণ করলে কেজির জন্য তাপমাত্রা বাড়িতে কতটুকু শক্তি লাগে। এখন আপনি ধরেন এস জানেন, আপেক্ষিক তাপ জানেন না, কিন্তু গ্যাসের জন্য মোলার আপেক্ষিক তাপ জানেন। সো এমএস যে করবে এনসিবি একই কাজ করবে, এনসিপি একই কাজ করবে, জাস্ট আপনাকে বুঝতে হবে কোন সিচুয়েশনে, সিবি কন্ডিশন নাকি সিপি কন্ডিশনে T2/T1 বসছে। আর ডেল এস ইকুয়ালস টু 0 হয় যদি আপনার হচ্ছে কোনো ডেল কিউ না থাকে, আপনি কোনো স্টেট চেঞ্জ না করেন তখন। আচ্ছা, এইবার আসেন আমরা একটু সামনে যাই স্থির তড়িতে। স্থির তড়িৎ যদি আমরা করি তখন দেখেন কুলম্ব সূত্র বললাম, 1/4 Q1 Q2/R², প্রাবল্য হচ্ছে F/Q বা সোর্স চার্জ ডিভাইডেড বাই R², ভোল্টেজ হচ্ছে W/Q, অসীম থেকে 1 কুলম্ব চার্জকে আনতে কতটুক শক্তি লাগে, বা সোর্স চার্জ যদি দেওয়া থাকে 1/4 Q/R। প্রাবল্য হচ্ছে ভোল্টেজের নেগেটিভ গ্রেডিয়েন্ট বা নেগেটিভ ডিফারেন্সিয়েশন, বা এটা যদি ভোল্টেজটা ধ্রুব থাকে সব জায়গায় তাহলে হচ্ছে আমরা, বা দুই প্রান্তের মাঝে ডিস্টেন্সটা যদি ডি দেওয়া থাকে, দুই প্রান্তের মাঝে ভোল্টেজ দেওয়া থাকে, V/D এখান থেকে পাবো। এটা কখন, যখন প্রাবল্য সবসময় ধ্রুব, প্রতিটা পয়েন্টে পয়েন্টে প্রাবল্য ধ্রুব, সেই ক্ষেত্রে।
এইটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য এই যে এই সূত্রগুলো দেখতেছেন, এখানে যা যা সূত্র দেখছেন সবগুলো হচ্ছে দ্বিমেরুর জন্য, তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে। এটা হচ্ছে Q/2L, এইটা হচ্ছে কি তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তারপর 2p/r³, এটা হচ্ছে অক্ষ বরাবর r দূরত্বে, এটা হচ্ছে অক্ষ বরাবর r দূরত্বে। আর এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক বরাবর, লম্ব সমদ্বিখণ্ডক বরাবর r দূরত্বে, লম্ব সমদ্বিখণ্ডক বরাবর r দূরত্বে এই সূত্র কাজ করে। এইটা হচ্ছে যে কোনো পয়েন্টে কাজ করে। এটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড E, তড়িৎ ক্ষেত্র E এর মাঝে যদি আমি P তড়িৎ ভ্রামক বিশিষ্ট দ্বিমেরুকে রাখি, তখন ওর মধ্যে কতটুক টর্ক তৈরি হবে এবং সেটার মান ওইটাকে θ1 থেকে θ2 তে নিতে কতটুক কাজ করা লাগবে, এই হচ্ছে সূত্র। এইটা হচ্ছে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, আর যদি cos θ2 - cos θ1 করে, এটা হচ্ছে আপনার তড়িৎ বল দ্বারা কৃত কাজ। এই হচ্ছে আমাদের মোটামুটি সূত্র। এবার আসেন আমরা তড়িৎ ফ্লাক্স যদি বলি, এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য এবং ক্ষেত্রফল ভেক্টরের ডট গুণফল। আমরা এইটা হচ্ছে গাউসের সূত্র, যে টোটাল ফ্লাক্স বদ্ধ সারফেসে আবদ্ধ ফ্লাক্স হচ্ছে ওই সারফেস দ্বারা আবদ্ধ চার্জ বাই এপসাইলন। এইটা হচ্ছে ধারকত্ব Q/V, একক প্রতিপাতে আপনার চার্জের পরিমাণটা হচ্ছে Q। গোলকীয় ধারকের ক্ষেত্রে ধারকত্ব 4πr আসে। সমতল পাপ ধারকের ক্ষেত্রে কবে আসবে ঈদের দিন, কবে আসবে ঈদের দিন, বা এটাকে চাইলে এভাবে বলতে পারেন C = A এপসাইলন ডিভাইডেড বাই D, কবে আসবে ঈদের দিন। সিরিজে থাকলে ধারকগুলো রোধের উল্টা প্যারালালের মতো করে যোগ হয়, প্যারালালে থাকলে এগুলা ধারকগুলো ডিরেক্টলি যোগ হয়। ধারকের শক্তি হাফ CV স্কোয়ার বা হাফ QV, Q²/2C, যখন যে সূত্র ইউজ করা লাগে। এটা হচ্ছে একক আয়তনে, এই শক্তিটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি, ঠিক আছে। V যদি হচ্ছে আমাদের কমন ভোল্টেজ বের করতে বলে, C1 V1 C2 V2 C1 + C2, ল্যামডা একক দৈর্ঘ্যে কতটুকু চার্জ আছে, লিনিয়ার চার্জ ডেন্সিটি, তখন এটা হচ্ছে আমার কিসের প্রয়োগ, এইটা হচ্ছে আমার একটা অ্যাপ্লিকেশন, এইটা হচ্ছে আমার আরেকটা অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে আপনার যে অসীম দৈর্ঘ্যের দণ্ড থেকে এ বা হচ্ছে আর দূরত্বে আপনার প্রাবল্যের ভ্যালু কত সেটা। আর এইটা হচ্ছে একটা অসীম ক্ষেত্রফলের চার্জিত দণ্ড আছে, ওইখানে সামনে বা পিছে প্রাবল্য কত। এটা হচ্ছে অপরিবাহীর ক্ষেত্রে, এটা হচ্ছে অপরিবাহী কেস। আর এটা হচ্ছে পরিবাহীর সামনে কতটুকু পরিমাণ প্রাবল্য সেই কেস, ঠিক আছে। এটা হচ্ছে পরিবাহীর সামনে কতটুকু প্রাবল্য সেই কেস, E = চলতড়িতের ক্ষেত্রে আমরা জানি I = Q/T, I = NAVE। এখানে V হচ্ছে ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ। এটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে। এটা সূত্র হচ্ছে NAVE জায়গায় এটা নিচে ভাগ হয়ে গেছে, সো J = NEVD, VD মানে হচ্ছে ড্রিফট ভেলোসিটি। ওহমের সূত্র V = IR, R = ρL/A। এটা হচ্ছে আপেক্ষিক রোধ, L হচ্ছে ওই পরিবাহীর দৈর্ঘ্য, A হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সিগমা, এইটা হচ্ছে আমরা বলে থাকি পরিবাহকত্ব, এটা হচ্ছে আপেক্ষিক রোধের উল্টা রাশি। J = সিগমা E, এটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি, এটা হচ্ছে আমরা জানি সিগমা মানে হচ্ছে কি পরিবাহকত্ব ইনটু আমাদের তড়িৎ ক্ষেত্র। R θ R0 1 + আলফা θ, আলফা হচ্ছে রোধের উষ্ণতা সহগ। এটা হচ্ছে তড়িৎ কোষের তড়িৎচালক শক্তি, I তো কারেন্ট, আর হচ্ছে বাহ্যিক রোধ, স্মল r হচ্ছে অভ্যন্তরীণ রোধ। রোধের সিরিজ প্যারালালের সূত্র, এটা হচ্ছে অনেকগুলা কোষ যখন সিরিজে থাকে, এটা হচ্ছে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে এক্সটার্নাল কারেন্ট। এটা প্যারালালের ক্ষেত্রে যদি m সংখ্যক কোষ প্যারালালে থাকে, তখন তাদের কম্বিনেশনের কারণে বাহ্যিক রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যায়। এটা হচ্ছে যখন আপনার কি কেস থাকে, এটা হচ্ছে যখন আপনার মিক্সড কন্ডিশন থাকে, মিক্সড কম্বিনেশন যখন থাকে, n সংখ্যক কোষ হচ্ছে সিরিজে, আর এরকম m সংখ্যক হচ্ছে আপনার কোষের লাইন আছে, তখন ওদের মিলিত ক্রিয়ায় বাহ্যিক একটা এক্সটার্নাল রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, এই হচ্ছে ফর্মুলা। এটা হচ্ছে KCL বলি আমরা, কার্শফ কারেন্ট ল। সবগুলা কারেন্টের সমষ্টি একটা বিন্দুতে 0, অর্থাৎ যতটুকু ঢুকতেছে ততটুকু বের হচ্ছে। এটা হচ্ছে ভোল্টেজের সামেশন, KVL, কার্শফ ভোল্টেজ ল বলে। একটা লুপের মধ্যে সবগুলো ভোল্টেজের সাম করলে 0 হবে। P/Q = R/S, এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। এইটা হচ্ছে IG, এটা হচ্ছে গ্যালভানোমিটারের কারেন্ট, এটা হচ্ছে I গ্যালভানোমিটার। যদি এটার পাশে একটা শান্ট থাকে তখন কি কি জিনিস ঘটে, এটা গ্যালভানোমিটারের কারেন্ট, এটা শান্টের কারেন্ট, এটা শান্টের মান। যদি আপনাকে বলা হয় একটা অ্যামিটারের
এটা একটু মাথায় রাখবেন। যদি আপনাকে অনেক সময় বলা হয় না যে হচ্ছে যে আচ্ছা এটা এরকম কিছু না, অনেক সময় এটা আপনি খেয়াল করবেন যে যদি আপনাকে একটা অ্যামিটারের কারেন্টের পাল্লা এন গুণ করতে হয় তখন কি করা লাগে, ওর সাথে একটা শান্ট প্যারালালে কানেক্ট করতে হয়, যেটার রোধে মানে শান্টের মানটা হয়ে থাকে আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। আর যদি আপনার এটাকে ভোল্ট মিটারের পাল্লা এন গুণ করা লাগে তাহলে একটা সিরিজে রোধ যুক্ত করতে হয়, শান্ট যুক্ত করতে হয়, যেটার মান হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু আর। সো এইটাকে আমি এইভাবে না দিয়ে আমি এইভাবে বলবো, অ্যামিটার তার কারেন্ট আই থেকে যদি এন আই করা লাগে তাহলে যে শান্ট যুক্ত করতে হবে সেটা হচ্ছে আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। আর যদি ভোল্ট মিটার আপনি বলেন ভোল্ট মিটার, সেটার কাজ যদি আপনি বলেন ওইটার ভোল্টেজটা ভি থেকে এন ভি করবেন তাহলে যে শান্ট ইউজ করা লাগবে সেটা হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু আর। এইটুকু হচ্ছে আপনি সিরিজে কানেক্ট করবেন। এটা কিন্তু আপনার প্যারালালে কানেক্ট করা লাগে, এটা প্যারালালে কানেক্ট করবেন আর এটা হচ্ছে আপনি সিরিজে কানেক্ট করবেন। তারপর তড়িৎ শক্তি কতটুকু ব্যয়িত হবে, এটা হচ্ছে ভি আইটি ভোল্টেজ কারেন্ট টাইম আই স্কোয়ার আর টি বা ভি স্কোয়ার আর ইন্টু টি। এটা বিদ্যুৎ বিলের হিসাব করার সময় এগুলো কাজে লাগে। এটা হচ্ছে কতটুকু তাপ শক্তি উৎপন্ন হয়, ডাব্লিউ এবং এইচ সমান পি ইকুয়ালস টু ভিআই। এই জিনিসপাতি বলছে, জাস্ট টাইম দিয়ে ভাগ দিছে। বোর্ড অফ ট্রেড ইউনিট অর্থাৎ আমার যে তড়িৎচালক শক্তি ওটাকে কিলোওয়াট আওয়ার নেওয়ার জন্য, কিলোতে নেওয়ার জন্য 1000 দ্বারা ভাগ করে, আর যে ঘন্টা টাইমগুলোকে ওয়াটে আওয়ারে নিতে হয়। এই হচ্ছে আমার বিদ্যুৎ বিলের হিসাব। তড়িৎ প্রবাহের চৌম্বকীয় চৌম্বকত্ব, এখানে আমরা দেখতেছি ডিবি, এটা হচ্ছে আমাদের বায়ট স্যাভার্টের সূত্র, মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন বাই আর স্কোয়ার। যদি একটা আমার বৃত্তাকার তার হয়, এই বৃত্তাকার তারের কেন্দ্রে কতটুকু আমাদের চৌম্বক ক্ষেত্র তৈরি হবে সেটা হচ্ছে আমাদের মিউ নট আই বাই 2 আর। যদি আমরা অসীম দৈর্ঘ্যের তার চিন্তা করি, অসীম দৈর্ঘ্যের তড়িৎবাহী তার, এইখান থেকে আর দূরত্বে কতটুকু চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, মিউ নট আই ডিভাইডেড সরি এটা হচ্ছে যদি এন সংখ্যক, এটা হচ্ছে যদি একটা পাকের পরিবর্তে এন সংখ্যক পাক থাকে তখন সেটা কি হয়, এটা অ্যাম্পিয়ারের সূত্র। আমি যদি লাইন ইন্টিগ্রেশন করি ম্যাগনেটিক ফিল্ডকে, এটা হচ্ছে ওই লাইনের মধ্যে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটার মিউ নট গুণ এর সমান। এইটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের একটা কারেন্টের তার, সেটার মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, ওইটার কারণে আর দূরত্বে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। অসীম দৈর্ঘ্যের পরিবাহী তারের থেকে আর দূরত্বে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা সূত্র। সো বি ইজ ইকুয়ালস টু মিউ নট এন আই, বা এই সূত্রটা দেওয়া আছে। এইটা হচ্ছে এগুলো আমরা জানি, 2 পাই আর এইটা দেওয়া আছে। আচ্ছা, এবার আসেন আমাদের এখানে এফ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি, একটা যদি চুম্বক ক্ষেত্রের মধ্যে কিউ চার্জকে ভি বেগে গতিশীল করেন তাহলে ওর উপর কতটুকু চুম্বক বল প্রযুক্ত হবে সেটার মান। এটা হচ্ছে লরেন্জ বল, এটাকে লরেন্জ বল বলে। যদি কোনো একটা জায়গায় একই সাথে চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র দুইটাই থাকে তাহলে একটা চার্জ গতিশীল হলে তড়িৎ বল তো কাজ করতেছি, চুম্বক বলটা ওর উপর অ্যাপ্লাই হয়, দুইটা মিলে তড়িৎ এবং চুম্বকের মিলিত যে বলটা, লব্ধি বলটা, সেটাকে আমরা লরেন্জ ফোর্স বলে থাকি। আর ইজ ইকুয়ালস টু এম ভি বাই কিউ বি। এইটা ব্যাপারটা কি, এটা ব্যাপারটা হচ্ছে যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা চার্জ লম্বভাবে প্রবেশ করে, যদি আপনার ভি এবং বি পরস্পর লম্ব হয় চার্জ এর জন্য, তখন ওই চার্জটা কতটুকু রেডিয়াসের বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। একটা চার্জ যখন সে হচ্ছে চুম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করে তখন সেটা বৃত্তাকার পথে ঘুরতে শুরু করে, ওই বৃত্তাকার পথে রেডিয়াসটা দেওয়া আছে। তারপর টি আমাদের হচ্ছে যে পর্যায়কাল, এফ দেওয়া আছে হচ্ছে ফ্রিকোয়েন্সি। একটা কারেন্টের তার, আমি যদি একটা চার্জকে না রেখে একটা কারেন্টের তারকে রাখি তাহলে ওই কারেন্টের তারের উপর কতটুকু বল প্রযুক্ত হবে, এফ ইকুয়ালস টু আই এল ক্রস বি। যদি আপনার এন সংখ্যক পাক থাকে তাহলে এটার সাথে একটা এন গুণ হবে, যদি এন সংখ্যক পাক থাকে এন গুণ হয়। তারপর এফ বাই এল, যদি দুইটা সমান্তরাল সরল পরিবাহীকে পাশাপাশি রাখেন, আই ওয়ান এবং আই টু কারেন্ট যাচ্ছে, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে তাদের মধ্যে কতটুকু আকর্ষণ বা বিকর্ষণ বল তৈরি হবে, মিউ নট আই ওয়ান আই টু ডিভাইড টু আইস বাই ডি। ডি হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। এবার আসেন টাউ ইজ ইকুয়ালস টু এম ক্রস বি। এম হচ্ছে চুম্বক ভ্রামক, এমকে অনেক সময় এরকমও বলা হয়, এম ইজ ইকুয়ালস টু এন আই এ, এটাও কিন্তু আপনি বলতে পারেন। ওইটাই একটু পর দিছে, এবং ওই টর্কের কারণে থিটা 1 থেকে থিটা 2 তে যেতে কত কাজ হবে। হল ভোল্টেজ, এখানে ভি হচ্ছে তারণ বেগ, হ্যাঁ, বা ড্রিফট ভেলোসিটি, তারণ বেগ। বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, ডি হচ্ছে আপনার দুইটা পাতের হাইটটা আর কি, এটা অনেক সময় প্রস্থ বলা হয়। অর্থাৎ এই হাইটটা আপনি কিভাবে বের করবেন, ম্যাগনেটিক ফিল্ড যেদিকে সেদিকে তো আপনার ডিস্টেন্সটাকে পুরুত্ব বা টি বলা হয়।
যেদিকে হচ্ছে কারেন্ট ওই দিকের দূরত্বটাকে হচ্ছে কারেন্ট যেদিকে যায় ওই দিক বরাবর দূরত্বটা এল বা দৈর্ঘ্য, এই দুইটা বাদে যে দূরত্বটা অবশিষ্ট পড়ে থাকে সেটাই হচ্ছে ডি, অথবা বলতে পারেন ভোল্টেজটা যেই দুইটা পাতের মাঝে তৈরি হয় সেই দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। ভি হল ভোল্টেজ কিভাবে প্রকাশ করা যায়, এটা হচ্ছে যে একক আয়তনে আধানের সংখ্যা, বা হচ্ছে আপনি বলতে পারেন আধানের সংখ্যা, কতটা ফ্রি ইলেকট্রন আছে বা কতটা আধান আছে সেই সংখ্যাটা, বা একক আয়তনে চার্জে, মানে আপনি এটাকে কিভাবে বলবেন, এইভাবে বলতে পারেন একক আয়তনে আধানের সংখ্যা। তারপর বিএইচ মানে পৃথিবীর যে ভূচুম্বকত্ব, ভূচুম্বকত্বের হরাইজন্টাল কম্পোনেন্ট সেটা হচ্ছে টোটালটা ইন্টু কস ডেল, এই ডেল হচ্ছে বিনতি কোণ, এটা হচ্ছে বিনতি কোণ, এটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটা হচ্ছে ভিভি কে ভিএস দ্বারা ভাগ করলে ট্যান ডেল পাওয়া যায়। আবার স্কোয়ারগুলোর রুট সমষ্টির রুট করলে এখান থেকে আপনি টোটাল ম্যাগনেটিক ফিল্ডটাকে ব্যাক করতে পারবেন। এইটা হচ্ছে মেরু শক্তি, একটা চুম্বকের মেরু শক্তি, এইটা তো জানেন 2L তার যে দৈর্ঘ্যটা চুম্বকের দুই প্রান্তের মাঝে। এটা চুম্বক ভ্রামক জানি, এটা হচ্ছে চুম্বকায়ন তীব্রতা M/V, একক আয়তনে চুম্বক তীব্রতা আর চুম্বক ভ্রামক কতটুকু তৈরি হয়েছে সেটা। মিউ নট এইচ আগে থেকেই তৈরি হয়ে থাকে, মাঝখানে আমি এটা যদি লোহার টুকরা বা এরকম একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল রাখি তার মধ্যে আবার নতুন করে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয় মিউ নট আই, দুইটা মিলে টোটাল কতটুকু তৈরি হয়, এটা হচ্ছে টোটাল ম্যাগনেটিক ফিল্ড। কাই হচ্ছে চুম্বকায়ন মাত্রা, আইটা হচ্ছে নতুন করে কতটুকু চুম্বকায়ন তীব্রতা তৈরি হয়েছে, এইচ হচ্ছে চুম্বক তীব্রতা। যেমন আমাদের একটা সূত্র আছে বি ইজ ইকুয়ালস টু মিউ নট এইচ, তাই না? আর আপনার নতুন করে কতটুকু তৈরি হয়েছে সেটা হচ্ছে মিউ নট আই। সো এই দুইটা মিলে মানে আউটপুটটা হচ্ছে মিউ নট আই, ইনপুটটা হচ্ছে মিউ নট এইচ, এই দুইটার অনুপাতকে চৌম্বকগ্রাহিতা বলা হয়, এটাকে চৌম্বকগ্রাহিতা বলা হয়, ঠিক আছে, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। আচ্ছা, তারপর হচ্ছে আছে কি মিউ আর, এটা হচ্ছে আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা, এটা হচ্ছে 1 কাই, এটার প্রুফটা পরীক্ষায় আসে, এটা একটু দেখে যান। মিউ ইকুয়ালস টু মিউ নট মিউ আর, এটা হচ্ছে আমাদের যে কোনো মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা ইজ ইকুয়ালস টু আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা ইন্টু শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা। তাড়িৎ-চুম্বক আবেশ দিক পরিবর্তী প্রবাহ চ্যাপ্টার নাম্বার 5, এটা আমরা দেখে আসছি যে চুম্বক ফ্লাক্স হচ্ছে এ ডট বি, তাদের ডট গুণফল। ই হচ্ছে আমার আবেশীয় তড়িৎচালক শক্তি, এটা হচ্ছে -n dt অফ ফাই, ফাই হচ্ছে একটা পাকের মধ্যে কতটুকু চুম্বক ফ্লাক্স আটকা পড়ছে। বিএলভি এটার বিষয় হচ্ছে যদি বি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এল দৈর্ঘ্যের কোনো একটা, ধরেন হচ্ছে এই বি ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক আছে, এটার মধ্যে এল দৈর্ঘ্যের কোনো একটা তার, সেটা যদি ভি বেগে গতিশীল থাকে তখন ওইটা দুই প্রান্তে যে তড়িৎচালক শক্তিটা তৈরি হয় সেটা হচ্ছে বিএলভি বা বিএলভি সাইন থিটা, ফাই ইকুয়ালস টু এল আই, বা আপনি বলতে পারেন যে এন ফাই ইকুয়ালস টু এল আই। এখানে এল হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক, ওই তারের মাঝে কতটুকু চুম্বক ফ্লাক্স পাওয়া গেছে হচ্ছে ফাই। এইটা আমরা যেহেতু এন ফাই ইকুয়ালস টু এল আই, এটা এই ক্ষেত্রে আমরা এই সূত্রের সাথে এই সূত্রকে রিলেট করে এটাও বলতে পারি যে আবেশিত তড়িৎচালক শক্তি ইজ ইকুয়ালস টু -n dt অফ ফাইও বলা যায় বা -l dt অফ আই সেটাও বলা যায়। তারপর ফাই এস, এটা হচ্ছে এল যেরকম আছে স্বকীয় আবেশ গুণাঙ্ক, এম হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক, এখানে কারেন্টটা কিন্তু প্রাইমারির কারেন্টের কারণে সেকেন্ডারিতে কত ফ্লাক্স তৈরি হচ্ছে, ফাই এস মানে সেকেন্ডারি ফ্লাক্স, আইপি মানে প্রাইমারির কারেন্ট, ওই কারণে সেকেন্ডারি আবেশিত তড়িৎচালক শক্তি এখানে এম ডিটি অফ আইপি। এরপর আছে এল হচ্ছে আমার স্বকীয় আবেশ গুণাঙ্ক, সেটা একটা সূত্র দেওয়া। তারপর আমার টোটাল কতটুকু শক্তি জমা হবে, হাফ এল আই স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ারের মতো করে হাফ এল আই স্কোয়ার। সো একটা ট্রান্সফর্মার প্রাইমারি এবং সেকেন্ডারির মধ্যে ভোল্টেজের অনুপাত, এটা হচ্ছে পাক সংখ্যার অনুপাতের সাথে সমানুপাতিক বা কারেন্টের অনুপাতে ব্যস্তানুপাতিক। এফিসিয়েন্সি, এটা হচ্ছে আউটপুট পাওয়ার, মানে যে ভোল্টেজ ইনটু কারেন্ট, এটা হচ্ছে আউটপুট পাওয়ার। ইনপুটের ক্ষেত্রে ইনপুট ভোল্টেজ ইনপুট কারেন্ট, এটা হচ্ছে ইনপুট পাওয়ার, এদের অনুপাত। এটা হচ্ছে এসি কারেন্টের সাইনোসয়েডাল এসি নর্মাল ইকুয়েশন, আই নট সাইন ওমেগা টি, ভি নট সাইন ওমেগা টি, এখানে ওমেগা কত সেটা দেওয়া। আরএমএস ভ্যালুটা আসে সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে আই নট বাই √2, তারপর হচ্ছে অ্যাভারেজটা আছে 2 আই নট বাই পাই। তারপর আমি যদি এরকম করি সেটা হচ্ছে যে আচ্ছা এগুলো তো জানলাম। তারপর একটা আকৃতি গুণাঙ্ক আছে, সো আকৃতি গুণাঙ্ক যদি আমরা বলি, আকৃতি গুণাঙ্ক এটাকে ইংলিশে বলে ফর্ম ফ্যাক্টর, এটা হচ্ছে আই আরএমএস বা ভি আরএমএস বাই ভি অ্যাভারেজ অ্যাট হাফ সাইকেল। এইটা দেখবেন চলে আসবে আই নট বাই √2, 2 আই নট ডিভাইডেড বাই পাই, এখানে পাই ডিভাইডেড বাই 2√2 চলে আসে, এটা অলমোস্ট 1.11 হয়ে থাকে। এই তো এইগুলাই হচ্ছে মোটামুটি ব্যাপার।
এবার আমরা চলে যাচ্ছি জিওমেট্রিক্যাল অপটিক্স, জ্যামিতিক আলোক বিজ্ঞানে। এখানে এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক, অনেকগুলো সূত্র আছে। সাইন আই বাই সাইন আর, এ মাধ্যমের আলোর বেগ বাই বি মাধ্যমের আলোর বেগ, এ মাধ্যমের এখানে হচ্ছে যে বি মাধ্যমের, আচ্ছা এই অ্যাঙ্গেলটা কিন্তু এ মাধ্যমে, ঠিক আছে, এটা এ মাধ্যমে অ্যাঙ্গেল, এটা হচ্ছে বি মাধ্যমে অ্যাঙ্গেল। এখানে মিউ বি উপরে হচ্ছে মিউ মাধ্যমে পরিসরাঙ্ক বাই এ মাধ্যমে পরিসরাঙ্ক। তারপর এইখানে আমরা এই জিনিসটা একটা জানি, এ বি বি সি সি এ ভাবে যদি থাকে তাহলে সবগুলোর গুণফল 1 হয়। মিউ হচ্ছে টি বাই টি প্রাইম। আচ্ছা, তারপর সাইন থিটা সি, সাইন থিটা সি এটা হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের যখন আমরা বলবো তখন এইটা সূত্র কাজ করে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সূত্র। তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সূত্র হয়তো এইভাবে বুঝাইলে আপনারা নাও বুঝতে পারেন। ব্যাপারটা আসলে আমি কিভাবে বলবো, ব্যাপারটা এরকম আর কি, যে এই সূত্রটা আপাতত চিন্তা করার দরকার নেই আপনাদের, বা এই সূত্রটা আপনাদের চিন্তা করার দরকার নেই। ব্যাপারটা এরকম চিন্তা করেন, ধরেন একটা মাধ্যম, এই মাধ্যমের পরিসংখ্য মিউ আর এই মাধ্যমে হচ্ছে 1। সো আমরা যেই কোণে যাব, যেই কোণে মারলে এটা একদম তল ঘেঁষে চলে যায়, এটাই হচ্ছে থিটা সি। তো ব্যাপারটা এরকম, মিউ ইন্টু সাইন থিটা সি ইজ ইকুয়ালস টু 1, তো ওইখান থেকে সাইন থিটা সি ইজ ইকুয়ালস টু 1 বাই মিউ, ওইভাবে ব্যাপারটা আসা উচিত ছিল, ঠিক আছে। সো অনেক সময় এই মিউটা যদি ধরেন আপনাকে এইখানে বলে, সে ফর এক্সাম্পল আপনাকে এইরকম বললো যে না ভাই এটা হচ্ছে মিউ বি আর এটা হচ্ছে ভাই আমার হচ্ছে মিউ এ, তখন যেটা আসবে আপনার এই মিউ যেটা, সেটা হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, তখন আপনি কি বলবেন মিউ বি ডিভাইডেড বাই মিউ এ, তখন আপনার কিন্তু মিউ এ বাই মিউ বি এইরকম চলে আসতে পারে। তারপর এই যে এখানে যা দেখতেছেন এই সবগুলোই হচ্ছে প্রিজমের জন্য, প্রিজমের প্রিজম কোণ, এটা হচ্ছে ভিতরে ওই প্রতিসরণ কোণ দুইটার সমষ্টি, এটা হচ্ছে বিচ্যুতি কোণ। আমরা জানি যে বিচ্যুতি কোণ যেটা হয় I1 I2 মাইনাস এ প্রিজম কোণ, এটা হচ্ছে মিউ প্রিজমের প্রতিসরণাঙ্ক, ডেল এম ন্যূনতম বিচ্যুতি কোণ, এ তো জানেন প্রিজম কোণ, এটা হচ্ছে অনলি ফর সরু প্রিজম, অনলি ফর সরু প্রিজম, শুধুমাত্র সরু প্রিজমের ক্ষেত্রেই এই জিনিসটা কাজ করে, এই জিনিসটা কাজ করে। আচ্ছা, 1 বাই ইউ প্লাস 1 বাই বি ইকুয়ালস টু 1 বাই এফ, এইটা কি, এটা হচ্ছে ওই যে আমাদের সূত্র আর কি, যে লেন্সের সামনে বা হচ্ছে যে লেন্সের সামনে যখন একটা বস্তু রাখি ইউ দূরত্বে, তখন বিম্ব কোথায় তৈরি হবে, ভি দূরত্বে, এফ হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব, ওই সূত্র। এটা বিবর্ধনের সূত্র, বিবর্ধনের সূত্র একটা মাইনাস লাগবে, মাইনাস ভি বাই ইউ। এটা হচ্ছে লেন্স মেকারস ইকুয়েশন, 1 বাই এফ ইজ ইকুয়ালস পরিপাশের সাপেক্ষে ওই লেন্সের মাধ্যমের প্রতিসরণাঙ্ক R1 তার প্রথম সারফেসে ঢোকার সময় যে রেডিয়াস ফেস করি, R2 দ্বিতীয় সারফেসের জন্য যে রেডিয়াস ফেস করি। এগুলো রিলেটেড ম্যাথ ভাইয়া সিকিউ ক্লাস অলরেডি করে দিছি, আপলোড হয়ে যাওয়ার কথা, সো ওইখান থেকে দেখে নিলেই হয়ে যাবে। এফি পাওয়ার ক্ষমতা, লেন্সের ক্ষমতা হচ্ছে 1 বাই এফ, অনেকগুলো লেন্স পরপর থাকলে ক্ষমতাগুলো যোগ হয় বা ফ্রিকোয়েন্সিগুলো ইনভার্সলি যোগ হয়। এম এটা হচ্ছে বিয়ার ক্ষেত্রে সরল অনুবীক্ষণ যন্ত্র, সরল অনুবীক্ষণ যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে এই সূত্রটা কাজে দেয়। আর এটা হচ্ছে জটিল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে, এটা জটিল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে এই সূত্র কাজে দেয়। সো এই যে এই সূত্রগুলো যেটা দেখতেছেন, এইটা এখানে একটা মাইনাস হওয়ার কথা, একটা মাইনাস হওয়ার কথা, ওকে। তারপর হচ্ছে যে এইটা হচ্ছে যন্ত্রের দৈর্ঘ্য, একটা অভিলক্ষ্য এবং অভিনতের মাঝে একটা ওটা যদি অনুবীক্ষণ যন্ত্রের মানে অভিলক্ষ্য এবং অভিনতের মাঝে যে টোটাল ডিস্টেন্সটা, সেটা হচ্ছে এইটা। তারপর এইটা তো এফ, আর হচ্ছে যে এইখানে মাথায় রাখবেন এতক্ষণ যা ছিল জটিল অনুবীক্ষণ যন্ত্র, তবে এইটুকু যা, এইটুকু এবং এইটুকু, এটা হচ্ছে অসীম ফোকাসিং এ, অসীম ফোকাসিং, আর এটা হচ্ছে স্পষ্ট দর্শন ফোকাসিং, স্পষ্ট দর্শন ফোকাসিং। আর সবগুলাই কিসের সূত্র, টেলিস্কোপের সূত্র, টেলিস্কোপ এর সূত্র, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা যেটা আসি সেটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন, জাস্ট এফ ইর পরিবর্তে যদি এফ ই বাই ডি, মানে এফ ই ডিভাইডেড বাই 1 প্লাস এফ ই বাই ডি বসায় দেন, মানে এইখানে যেটা হয় এফ ই এর পরিবর্তে যদি এফ ই ডিভাইডেড বাই 1 প্লাস এফ ই বাই ডি এই কথাটা বসায় দেন, তাহলেই কিন্তু হচ্ছে আপনার সরল মানে অসীম ফোকাসিং থেকে স্পষ্ট দর্শন ফোকাসিং এ চলে যায়, স্পষ্ট দর্শন ফোকাসিং এ চলে যায়। ওকে, ভৌত আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞানে আমরা জানি সি আলোর বেগ 1 বাই রুট ওভার মিউ নট এফ শ্যালন নট, যদি শূন্য মাধ্যমে বলি সি কস টু বা আলোর বেগ ইকুয়ালস টু এফ ল্যামডা।
তড়িৎ ক্ষেত্র ডিভাইডেড বাই চৌম্বক ক্ষেত্র এটা বলা যায়। পথ পার্থক্য 2π/λ ইকুয়ালস টু দশা পার্থক্য ডেল এক্স এ ওয়াই বাই ডি। এটা আসলে ব্যাপারটা এরকম যে আপনার ডেল এক্স পথ পার্থক্য হয়তো এন ল্যামডা, এটা আমরা জানি। এটা কি? এটা হচ্ছে যখন গঠনমূলক ব্যতিচার, এটা হচ্ছে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে, আর এটা হচ্ছে ধনসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে। ওয়াই এন হাইটে, মানে এন তম উজ্জ্বল ডোরাটা কতটুকু হাইটে তৈরি হয়েছে, এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তারপর হচ্ছে যে যদি এন তম অনুজ্জ্বল ডোরাটা কতটুকু হাইটে তৈরি হয়েছে, তখন হচ্ছে এরকম, যদি এখানে মাইনাস দেওয়া উচিত, নহলে হচ্ছে যেটা হয় এন তম অনুজ্জ্বল ডোরার ক্ষেত্রে আপনি যদি হিসাব করেন, মানে আপনি পঞ্চম অনুজ্জ্বল ডোরা, তাহলে এখানে 4 বসানো লাগবে যদি আপনি প্লাস দেন। আর যদি 2n+1 না দিয়ে 2n-1 দেন, তাহলে পঞ্চম অনুজ্জ্বল ডোরার জন্য আপনি এন এর ভ্যালু 5 বসাইলেই হয়ে যাবে। এটা হচ্ছে পরপর দুইটা উজ্জ্বলের মাঝে বা পরপর দুইটা অনুজ্জ্বলের মাঝে ডিস্টেন্স। এটা হচ্ছে অ্যাঙ্গেলটা সাইন থিটা বলা উচিত ছিল, বাট ওই থিটা খুব ছোট হইলে এইভাবে বলা যায়। তারপর এ সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা, এটাও পথ পার্থক্য, এটাও পথ পার্থক্য। এটা হচ্ছে আপনারা জানেন, এটা হচ্ছে আপনি গঠনমূলক ব্যতিচারের জন্য, এটা হচ্ছে ধনসাত্মক ব্যতিচারের জন্য। আচ্ছা, এইটা হচ্ছে, এইগুলো আবার হচ্ছে একচির কর্তৃক অপবর্তন, একচির, আর এটা হচ্ছে অপবর্তন। আর এই যে এইখানে যা দেখতেছেন এই দুইটা হচ্ছে গ্রেটিং অপবর্তন। তো গ্রেটিং অপবর্তনের ক্ষেত্রে জাস্ট পথ পার্থক্য এ সাইন থিটার জায়গায় ডি সাইন থিটা আসে, বাকিটা এন ল্যামডা হয়। আর একটা জিনিস, এটা হচ্ছে একচিরের ক্ষেত্রে এটা কিন্তু অবমের কন্ডিশন, এটা অবমের কন্ডিশন, আর এটা হচ্ছে চরমের কন্ডিশন। একচিরের ক্ষেত্রে সূত্রগুলো উল্টা যায়। এখানে যেমন ঠিক আছে, এখানে এইটা চরম, এখানে এইটা চরম হয়, এটা নিয়ে সমস্যা নেই। আর ডি সাইন থিটা ইকুয়ালস টু 2n-1 ল্যামডা বাই 2, এটা হচ্ছে অবমের কন্ডিশন। এটা ডি তো আমরা জানি, ডি হচ্ছে যে a প্লাস বি, এটাকে গ্রেডিং ধ্রুবক বলা হয়। সো ডি ইজ ইকুয়ালস টু a প্লাস বি, এটাকে আমরা গ্রেডিং ধ্রুবক বলে থাকি। তারপর আই, এটা হচ্ছে পোলারাইজেশন সূত্র, এটা ম্যালাসের সূত্র পোলারাইজেশনের। আর এইটা হচ্ছে আপনার ব্রুস্টারের সূত্র, যে কোনো একটা মাধ্যমের যদি মিউ জানতে হয় তাহলে ট্যান থিটা পি, এটা আইপি না বলে ট্যান থিটা পি বললে বেটার হইতো, ট্যান থিটা পি, এটা হচ্ছে পোলারাইজেশন অ্যাঙ্গেল। ওকে, সো এইটুকুর পর আমরা দেখব মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞান। যখন একটা দৈর্ঘ্য সংকুচিত হয়, আলোর বেগে কাছাকাছি বেগে যাওয়ার সময় একটা বস্তুকে যখন তার দৈর্ঘ্য ছোট দেখা যায়, তখন দৈর্ঘ্যটা কত হয়, টাইমটা প্রসারিত মনে হয়, টাইম ডাইলেশন বা সময় সম্প্রসারণের সূত্র। ভর প্রসারিত হয় বা বৃদ্ধি পায়, সেটা সূত্র। ভরবেগের সূত্র ইকুয়ালস টু mc স্কয়ার, গতিশীল অবস্থার মোট শক্তি, এটাকে ভেঙে লেখা যায় m0c² প্লাস কে। এটা হচ্ছে স্থিতি অবস্থার শক্তি, গতিশীল শক্তি। তো শুধু গতিশক্তি হচ্ছে টোটালটা থেকে এটা বাদ দিলেই হয়। তারপর E² ইকুয়ালস টু p² প্লাস m0c²। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, এটা খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। E ইকুয়ালস টু hf। যদি আপনার এরকম হয় যে m0টা 0 হয়, এটা কখন প্রযোজ্য হবে, যখন আপনার m0 যদি 0 হয়, তখন যেমন প্রোটনের নিশ্চল অবস্থার ভর, আলোর কণা ফোটনের নিশ্চল অবস্থার ভর 0, তখন হচ্ছে এই সূত্র প্রযোজ্য হয়। P ইকুয়ালস টু E/c, এটা ভরবেগ, এবং এটাও কিন্তু এই m0 ইকুয়ালস টু 0 ক্ষেত্রেই প্রযোজ্য। ভরবেগ এটা হচ্ছে টোটাল শক্তি বাই হচ্ছে আলোর বেগ, h/λ ভাবে প্রকাশ করা যায়। এই যে এই সূত্রগুলো দেখতেছেন, এই সূত্রগুলো হচ্ছে আপনার সবগুলাই হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া সূত্র। ফটোতড়িৎ ক্রিয়ার জন্য আপনার এই সূত্রগুলো প্রযোজ্য হবে। তো এখানে hf, আপনি f মানে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে কার্যাপেক্ষ গতিশক্তি। আর এখানে হচ্ছে গতিশক্তি evs, এটা হচ্ছে নিবৃত্তি বিভব। অনেক সময় এটাকে v0 দ্বারা প্রকাশ করা হয়, নিবৃত্তি বিভব বা ইংলিশে রিটার্ডিং পটেনশিয়াল। এখানে v0 দ্বারা চাইলে প্রকাশ করতে পারেন। আচ্ছা, এখানে এইটা কি, এটা হচ্ছে আপনার কম্পটন এফেক্টের সূত্র, এটা হচ্ছে কম্পটন এফেক্ট। তো কোনো জায়গায় এটাকে থিটা না দিয়ে ফাই আকারে প্রকাশ করা হয়। আপনাদের বইতে, অনেক বইতে এটাকে ফাই আকারে প্রকাশ করছে, যে তরঙ্গ দৈর্ঘ্যটা আসতেছিল কত কোণে সেটা বেঁকে গেছে, সেটাই হচ্ছে ফাই। এখানে এইচ তো আমরা জানি, m0 হচ্ছে যে কণাটাকে যে আলোটা ধাক্কা মারছে সেই কণাটার ভর। আর এইখানে তো আপনার কিছু সূত্র আছে, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে যে অনিশ্চয়তা সূত্র, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, যেগুলো বলা আছে, মোটামুটি এইটুকু জানলেই হবে।
এবার আসেন পরমাণু মডেল। পরমাণু মডেলের ক্ষেত্রে থেকে আমরা জানবো mvr ইজ ইকুয়ালস টু nh/2 নিলস বোরের তত্ত্ব। তারপর এখান থেকে n তম কক্ষপথের ব্যাসার্ধ, এটা আমরা এই সূত্রটা মাথায় রাখলে বেটার। তারপর আছে যেটা, সেটা হচ্ছে n তম কক্ষপথে একটা ইলেকট্রনের বেগ, সবই আমরা হাইড্রোজেনের জন্য বলতেছি। তারপর n তম কক্ষপথের টোটাল শক্তি, এখানে en n তম কক্ষপথের মানে n তম ওই n এর সাথে শক্তির সম্পর্ক, এটা হচ্ছে বর্গের ব্যস্ত আনুপাতিক, রেডিয়াসের ক্ষেত্রে বর্গের সমানুপাতিক। এই বিষয়গুলো দেখানো হচ্ছে। এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে ইলেকট্রন গেলে বা আসলে তখন কতটুকু শক্তি গ্রহীত বা শোষিত হবে, সেটা সূত্র ডেল ই ইকুয়ালস টু এইচ এফ বাই সি বাই ল্যামডা। এইখানে একটা কনস্ট্যান্ট চলে আসে 1/λ রেসপেক্টে। এই কনস্ট্যান্টটাকে রিডবার ধ্রুবক বলা হয়, যার মান 1097 সেন্টিমিটার ইনভার্স। ডেল এম, এটা হচ্ছে জেড হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ইন্টু প্রোটনের ভর। এইখানে এ মাইনাস জেড মানে হচ্ছে নিউটনের সংখ্যা ইন্টু নিউটনের ভর। এখান থেকে অ্যাকচুয়াল নিউক্লিয়াসের ভরটা বাদ দিলে কতটুকু ভর পাওয়া যায়, এটাই হচ্ছে ভর ত্রুটি। ভর ত্রুটিকে যদি সি স্কয়ার দ্বারা গুণ করা যায় তাহলে হচ্ছে যেটা পাওয়া যায়, এটা হচ্ছে আমাদের বাইন্ডিং এনার্জি। এইটাকে যদি আমরা আরেকটা, এইগুলা হচ্ছে সব তেজস্ক্রিয়তার সূত্র, এগুলা সব হচ্ছে তেজস্ক্রিয়তার সূত্র, তেজস্ক্রিয়তার সূত্র, তেজস্ক্রিয়তা রিলেটেড সূত্র, যে আমাদের ফার্স্ট ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস ল্যামডা ডিডিটি অফ এন। মাইনাসটা যদি সামনে নিই এটা তেজস্ক্রিয়তা বোঝায়, এটা ল্যামডা এন, এটা সমান এখান থেকে এই একটা সূত্র এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এ ইকুয়ালস টু ল্যামডা এন। এই এ যে কথা, এ কি, এ ইজ ইকুয়ালস টু মাইনাস ডিডিটি অফ এন, মানে হচ্ছে তেজস্ক্রিয়তা। এ মানে হচ্ছে তেজস্ক্রিয়তা বা অ্যাক্টিভিটি, এটা হচ্ছে মাইনাস ডিডিটি অফ এন, এটা সমান। এখান থেকে আপনি এটা বলতে পারেন টি হাফ হচ্ছে লন টু বাই ল্যামডা, এটা হচ্ছে গড় আয়ু, এটা অর্ধায়ুকে টাওয়ের রেসপেক্টে প্রকাশ করা, এন কে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এন এর এই সূত্রটা তো মনে হয় রাইট না। আচ্ছা, এন এর এই সূত্রটা রাইট না, এটা আপনারা ভুলে যান, এখানে একটু ঝামেলা হয়েছে প্রিন্টিং এ। আর এইটা, আচ্ছা এইটাও একটু ঝামেলা আছে, এই দুইটা সূত্র ভুল, সমস্যা নেই, বাকিগুলো ঠিক আছে। ওকে, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স আমরা দেখতেছি আইই ইকুয়ালস টু আইবি প্লাস আইসি, এমিটার কারেন্ট ইকুয়ালস টু বেস প্লাস কালেক্টর কারেন্ট, এবং ডেল দ্বারাও এটাকে প্রকাশ করা যায়। আলফা হচ্ছে কমন বেস সার্কিটের ক্ষেত্রে কারেন্ট গেইন আইসি বাই আই, বিটা যেমন আছে কমন এমিটার সার্কিটের ক্ষেত্রে কারেন্ট গেইন। তারপর আলফা বিটার মাঝে রিলেশনগুলো, গতীয় রোধ ডেল ভি বাই ডেল ই, ভিসিই এই সূত্র সবসময় খাটে এমন না, ভিসিসি কালেক্টরের উপর ভোল্টেজ যদি জানা থাকে তাহলে ওইখান থেকে আইসি আর এল বা আইসি আর সি এটা বাদ দিলে হচ্ছে সিই এর মাঝে ভোল্টেজ থাকে, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না। হ্যাঁ, এভি ভোল্টেজ গেইন, এটা হচ্ছে, এটা ভুলে যান, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না, এটা সার্কিটের কনফিগারেশনের উপর নির্ভর করে। ভোল্টেজ গেইন হচ্ছে আউটপুট বা ইনপুট ভোল্টেজ, বা এইভাবে আপনি বলতে পারেন। এটা কোন ক্ষেত্রে, এইটা হচ্ছে মাথায় রাখবেন, এইটা হচ্ছে সিই সার্কিটের ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়। এই মানে এখানে বিটা চলে আসে। এপিপি আউটপুট বা এটা বা হচ্ছে এটা, এই সবগুলাই কিন্তু আপনার সিই সার্কিটের ক্ষেত্রে, মানে কমন এমিটার সার্কিটের ক্ষেত্রে, সিই সার্কিটের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তারপর ওয়াই তো হচ্ছে আপনারা জানেন, এটা হচ্ছে লজিক গেট আপনারা আইসিটিতে পড়ছেন, এটা আসলে বলে লাভ নাই। জ্যোতির্বিজ্ঞানে খুব বেশি সূত্র নেই, হাবলের সূত্র বি ইকুয়ালস টু এইচডি, আমরা এইচ জানি, এটা হচ্ছে 72 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেকেন্ড ইউজ করে, বাট এটা কোশ্চেনে দেওয়া থাকবে অবশ্যই। ঘনত্ব জানি, উজ্জ্বলের পার্থক্য, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, মূলত এইটা ইম্পর্টেন্ট, মুক্তিবেগ, কৃত্রিম উপগ্রহের বেগ এটা আমরা জানি, সোয়ার্জ স্কেল ব্যাসার্ধ এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ডপলার ইফেক্ট আপনাদের এখানে লাগবে না, আর হচ্ছে যে এককগুলো একটু জানা রাখবেন তাহলেই হবে, মূলত এইটা লাগবে না, এটা লাগবে। আচ্ছা, এটাও একটু জেনে রাখেন, তারকার উজ্জ্বলের পার্থক্য M1 এবং M2 দুইটা তারকার উজ্জ্বলের পার্থক্য হচ্ছে ওই যে দূরত্বগুলোর অনুপাতে লগ আকারে আসে। M1 হচ্ছে প্রথম তারকার উজ্জ্বল্য, দ্বিতীয় তারকার উজ্জ্বল্য, প্রথম তারকার দূরত্ব, দ্বিতীয় তারকার দূরত্ব, এইভাবে জিনিসগুলো আসে। এই তো আমরা সেকেন্ড পেপারের সবগুলো সূত্র 11টা চ্যাপ্টারে রিভিউ করে ফেললাম। আমরা খুব ডিটেলসে 5 থেকে 6 আওয়ার্সের একটা ক্লাস আপলোড করেছি, যেই ক্লাসটার কাজ হবে হচ্ছে আপনার সবগুলো চ্যাপ্টারে শুধু সূত্রগুলো বলা না, সূত্রগুলোর ব্যাখ্যা প্লাস প্রতি চ্যাপ্টার থেকে সিকিউ সলভ করা, যেন একসাথে খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যায়। ওইটা শিখর ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে। তো এই ক্লাস থেকে সূত্রগুলো জেনে আপনাদের উপকার হলো কিনা বা ওই ক্লাসটা দেখেছেন কিনা কমেন্টে ভাইয়াদেরকে জানাবেন। ভালো থাকবেন, আপনাদের পরীক্ষা অনেক ভালো হোক, অনেক দোয়া রইল শিক্ষক পরিবারের পক্ষ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।